আসসালামু আলাইকুম। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সাবম্যান্ডিবুলার রিজিয়ন। তো সাবম্যান্ডিবুলার রিজিয়নটা যখন পড়ব, এটার আগে আমরা পড়ে নিব দ্যাট সাবম্যান্ডিবুলার রিজিয়নের ভেতরে কি থাকতে পারে। কমনলি নামটা দেখে বোঝা যাচ্ছে যে সাবম্যান্ডিবুলার রিজিয়নে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকবে আর সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস থাকবে। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা বায়োম্যানুয়ালি প্যালপেট করা যায়, বাট সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডটা কখনোই বায়োম্যানুয়াল প্যালপেশন করা যায় না। সো এটা এক্সামে অনেক সময় আসে অ্যাবাউট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বায়োম্যানুয়ালি প্যালপেট করা যায়, বাট সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড বায়োম্যানুয়ালি প্যালপেট করা যায় না। এখন আমরা এখানের মধ্যে আসি চ্যাপ্টারে। সো এখানে যদি আমি দেখি, প্রথমত সাবম্যান্ডিবুলার রিজিয়নটা কোনটা। Submandibular region is located below and under the cover of the body of the mandible that extends upward up to the mylohyoid line and below up to the hyoid bone. Superficially it includes the submandibular and submental triangle. তাহলে সাবম্যান্ডিবুলার রিজিয়নে দুইটা ট্রায়াঙ্গেল থাকে, একটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল আর সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। এটার উপরে থাকে মাইলোহায়োইড লাইন্স আর নিচে থাকে এটার হায়োইড বোন। তো এটা এতটুকু জাস্ট মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সাবম্যান্ডিবুলার রিজিয়নের ডিপ স্ট্রাকচারসে থাকে ফ্লোর অফ দ্য মাউথ আর রুট অফ দ্য টাং। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ কি, যদি কখনো সাবম্যান্ডিবুলার রিজিয়নে কোনো সোয়েলিং দেখা যায়, এটা দুইটা জিনিসের জন্য হতে পারে, ইদার দ্য সোয়েলিং অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অর দ্য সোয়েলিং অফ দ্য সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস। তো আমরা কীভাবে বুঝবো গ্ল্যান্ড সোয়েলিং হয়েছে নাকি লিম্ফ নোড সোয়েলিং হয়েছে? বায়োম্যানুয়ালি প্যালপেট করে। এতটুকু, আর কিছু লাগবে না। এরপরে আমাদের যে নেক্সট ইম্পর্টেন্ট টপিক, ওটা হচ্ছে যে ডিপ স্ট্রাকচার ইন দ্য সাবম্যান্ডিবুলার রিজন। সুপারফিশিয়াল স্ট্রাকচারসটা দরকার নাই, সুপারফিশিয়ালি জাস্ট মনে রাখতে পারি যে একটা মাসল থাকে সুপারফিশিয়াল ফাসাতে, যেটা হচ্ছে প্ল্যাটিয়াসমা মাসল। তারপরে হচ্ছে যে লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলের ওই সাইডে একটা নার্ভ থাকে, ওই নার্ভটার নাম কি? এই লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলে একটা নার্ভ থাকে, নার্ভটার নাম হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। ঠিক আছে? তো আমরা এটা একটু খেয়াল রাখতে হবে যখন আমরা কখনো কোনো কাট অথবা কোনো ইনসিশন লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলে দিয়ে থাকি, তখন আমাদের মনে থাকতে হবে যে লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলে একটা নার্ভ থাকে যেটার নাম হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। এরপরে হচ্ছে ডিপ স্ট্রাকচার ইন দ্য সাবম্যান্ডিবুলার রিজন কি কি আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমত ডিপ স্ট্রাকচার অফ দ্য সাবম্যান্ডিবুলার রিজনে থাকে কি? সুপ্রাহায়োইড মাসলস। এখন আমাদের সবগুলো সুপ্রাহায়োইড মাসলসের নাম মনে রাখতে হবে। সুপ্রাহায়োইড মাসলস হচ্ছে 4 টাইপস। প্রথমটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক, তারপর হচ্ছে স্টাইলোহায়োইড, তারপর হচ্ছে মাইলোহায়োইড, আর হচ্ছে জেনিওহায়োইড। এগুলো হচ্ছে সুপ্রাহায়োইড মাসলস, আর এরা সবাই পেয়ার্ড। তারপরে হচ্ছে এক্সট্রিনসিক মাসলস অফ দ্য টাং থাকবে, যেমন হায়োগ্লসাস, স্টাইলোগ্লসাস অ্যান্ড জেনিওগ্লসাস। সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল সালাইভারি গ্ল্যান্ড থাকবে, ফেশিয়াল আর লিঙ্গুয়াল আটারি থাকবে, লিঙ্গুয়াল হাইপোগ্লসাল অ্যান্ড গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ থাকবে, আর সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স থাকবে। সো ডিপ স্ট্রাকচারস অফ দ্য সাবম্যান্ডিবুলার রিজিয়ন সবগুলোই আমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সাবম্যান্ডিবুলার রিজিয়নের কি মাসলস কোনটা। সাবম্যান্ডিবুলার রিজিয়নের কি মাসল হচ্ছে হায়োগ্লসাস মাসলস, আর সাবম্যান্ডিবুলার রিজিয়নে কি স্ট্রাকচার হচ্ছে সাবম্যান্ডিবুলার সালাইভারি গ্ল্যান্ড। এরপরে সাবম্যান্ডিবুলার রিজিয়নে অনেকগুলোই মাসলস থাকে, বাট মাসলসগুলো সুপারফিশিয়াল থেকে ডিপে 4টা মাস্কিউলার প্লেনে থাকে। প্রথমত ফার্স্ট মাস্কিউলার প্লেন, যেটা হচ্ছে সবচেয়ে সুপারফিশিয়ালি, ওখানে থাকবে ডাইগ্যাস্ট্রিক মাসল আর স্টাইলোহায়োইড মাসলস। এরপরে সেকেন্ড মাস্কিউলার প্লেন, ওখানে থাকবে মাইলোহায়োইড মাসলস। এরপরে হচ্ছে থার্ড মাস্কিউলার প্লেন, যেখানে থাকবে জেনিওহায়োইড মাসল, হায়োগ্লসাস মাসল আর স্টাইলোগ্লসাস মাসলস। আর
একদম শেষে ফোর্থ মাস্কিউলার প্লেন, ওখানে থাকবে জেনিওগ্লসাস মাসলস অ্যান্ড আ পার্ট অফ দ্য মিডল কনস্ট্রিক্টর মাসলস অফ দ্য ফেরিংস। সো এটা অনেক ইম্পর্টেন্ট যে সাবম্যান্ডিবুলার রিজিয়নকে 4টা মাস্কিউলার প্লেনে ভাগ করা হয়েছে। ফার্স্ট মাস্কিউলার প্লেনটা হচ্ছে সবচেয়ে সুপারফিশিয়াল, আর সবচেয়ে ডিপ হচ্ছে ফোর্থ মাস্কিউলার প্লেনটা। কোন প্লেনে কোন মাসল থাকে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা ডিটেল পড়ব। ফার্স্ট মাস্কিউলার প্লেনে কি ছিল? ডাইগ্যাস্ট্রিক মাসল ছিল আর স্টাইলোহাইয়েড মাসলস ছিল। তো আমরা এগুলোর ব্যাপারে এখন ডিটেল পড়ব। অত কিছু ডিটেল পড়তে হবে না, জাস্ট আমি যেগুলো বলতেছি ওগুলোই। প্রথমত ডাইগ্যাস্ট্রিক মাসলসের দেখতে কেমন? এটা হচ্ছে একটা স্ট্র্যাপ লাইক মাসলস। এটার দুইটা বেলি থাকে, একটা হচ্ছে অ্যান্টারিয়ার বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস, আরেকটা হচ্ছে পোস্টেরিয়ার বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস। যেটা পোস্টেরিয়ার বেলি থাকে ওটা আসলে বড় থাকে আর বাইপিনেট থাকে, আর যেটা অ্যান্টারিয়ার বেলি ওটা স্মল আর ইউনিপিনেট থাকে। তো লার্জ বাইপিনেট পোস্টেরিয়ার বেলি কোথা থেকে অ্যারাইজ হচ্ছে? ফ্রম দ্য পোস্টেরিয়ার ম্যাস্টয়েড নচ অফ দ্য টেম্পোরাল বোন। আর অ্যান্টারিয়ার বেলি যেটা হচ্ছে স্মল ইউনিপিনেট part arises from the medial surface of the digastric fossa on the lower border of the mandible close to the symphysis menti. তাহলে একটা ম্যাস্টয়েড নচ থেকে আসতেছে আর একটা ডাইগ্যাস্ট্রিক ফোসা থেকে আসতেছে। ইনসার্শন কোথায় হবে? বোথ অ্যান্টারিয়ার আর পোস্টেরিয়ার বেলি দুইটাই ইনসার্টেড হয় একটা ইন্টারমিডিয়েট টেন্ডনে। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়ার বেলিটাও সামনের দিকে আসবে, এসে একটা ইন্টারমিডিয়েট টেন্ডনে এটা ইনসার্টেড হবে, অ্যান্টারিয়ার বেলিটাও ইন্টারমিডিয়েট টেন্ডনে ইনসার্টেড হবে। এরপরে এই ইন্টারমিডিয়েট টেন্ডনটা এভাবে, এই পোস্টেরিয়ার বেলিটাও একটা ইন্টারমিডিয়েট টেন্ডনে গিয়ে ইনসার্টেড হচ্ছে, অ্যান্টারিয়ার বেলিটাও ইন্টারমিডিয়েট একটা টেন্ডনে গিয়ে ইনসার্টেড হচ্ছে। এই যে ইন্টারমিডিয়েট টেন্ডনটা থাকে, but the intermediate tendon is anchored to the junctions of the body and the greater cornu of the hyoid bone by an inverted U-shaped facial sling of the investing layers of the deep cervical fascia. The tendon of the digastric muscles passes between the two slits of the tendon of the স্টাইলোহাইয়েড মাসলস। সো অনেক ইজি। এই যে ইন্টারমিডিয়েট টেন্ডনটা থাকে এটা অ্যাঙ্কর করা থাকে কার সাথে? অ্যাট দ্য জাংশন অফ দ্য বডি অ্যান্ড দ্য গ্রেটার কর্নু অফ দ্য হাইয়েড বোনস। আর এই টেন্ডনটা থাকে বিটুইন দ্য টেন্ডন অফ দ্য স্টাইলোহাইয়েড মাসলস। এই the tendon of the digastric muscles passes between the two slips of the tendon of the stylohyoid muscles. এতটুকুই আমাদের মনে রাখতে হবে। এরপরের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে নার্ভ সাপ্লাই। পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস অ্যারাইজ হয় ফ্রম দ্য মেসোডাম অফ দ্য সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ। সেজন্য সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চের মেইন নার্ভ হচ্ছে ফেশিয়াল নার্ভ, সেজন্য পোস্টেরিয়র বেলি ইজ সাপ্লাইড বাই ফেশিয়াল নার্ভ। অন্য সাইডে anterior belly developed হয় from the first pharyngeal arch and therefore is supplied by the mylohyoid nerve, which is a branch of inferior alveolar nerve, and inferior alveolar nerve is a branch of mandibular nerve. তো nerve supplyটা important। এরপরে হচ্ছে অ্যাকশন। ডাইগ্যাস্ট্রিক মাসলসের অ্যাকশন হচ্ছে ডিপ্রেস করা ম্যান্ডিবলকে। আর কি ডিপ্রেস করে ম্যান্ডিবলকে? ল্যাটারাল pterygoid muscles। ঠিক আছে, তাহলে digastric muscles helps in depressing the mandible. Depressing the mandible means opening of the mouth and pull the hyoid bones upwards during chewing and deglutinations. এই জিনিসটা আমার মনে রাখতে হবে। এরপরে আরেকটা জিনিস যেটা আমার মনে রাখতে হবে এটা হচ্ছে এই পয়েন্টগুলো। ফার্স্ট অফ অল সবসময় মনে রাখবো যে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলসের কিছু রিলেশনশিপ থাকে। যেমন পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলসের আপার বর্ডার্সে দুইটা জিনিস পাবো। প্রথমত হচ্ছে স্টাইলোহাইয়েড মাসল, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। আর পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলসের লোয়ার বর্ডারে পাবো অক্সিপিটাল আর্টারি। তাহলে দুইটা আর্টারির কথা বলতেছি। আপার বর্ডারে পাবো পোস্টেরিয়র অরিকুলার আর্টারি আর স্টাইলোহাইয়েড মাসলস, আর লোয়ার বর্ডারে পাবো অক্সিপিটাল আর্টারি। সাথে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলসের কিছু ডিপ রিলেশন আছে, যেমন নিউরোমাস্কুলার বান্ডল অফ দ্য নেক কনসিস্টিং অফ ইন্টারনাল জুগুলার ভেইন, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি,
10, 11 and 12 cranial nerve. এগুলো deep relation এ পাবো কার? Posterior belly of the digastric muscles এর। এই lower border এ থাকবে occipital artery, upper border এ থাকবে posterior auricular artery আর stylohyoid muscles। এইখানে আবার বললো that the relation of the posterior belly of the digastric muscles is important because it has 3 cranial nerve, 10, 11 and 12 and 3 great vessels of the neck, that is internal jugular vein, internal and external carotid artery passes deep to it. এরপরে আমি এখানে দুইটা ইনফরমেশন লিখে রাখছি। প্রথমত, ইন দ্য আপার বর্ডার অফ দ্য পোস্টেরিয়ার বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসল কোন আর্টারি থাকবে? যেটা হচ্ছে পোস্টেরিয়ার অরিকুলার আর্টারি থাকে। আরেকটা হচ্ছে হুইচ নার্ভ ক্রস দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড দ্য লুপ অফ লিঙ্গুয়াল আর্টারি। কোন নার্ভ এই তিনটা জিনিসকে ক্রস করে? তিনটা আর্টারিকে। একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর লুপ অফ লিঙ্গুয়াল আর্টারি। নার্ভটার নাম হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। এটা আমার মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আর কিছু লাগবে না। তাহলে আমার এখানে ডাইগ্যাস্ট্রিক মাসলস থেকে কি লাগতেছে? এটা কেমন দেখতে? স্ট্র্যাপ লাইক মাসলস। দুইটা অরিজিন কোথায়, ইনসার্শন কোথায়, ইন্টারমিডিয়েট টেন্ডনটা কোথায় গিয়ে অ্যাঙ্কর করা হয়, ইন্টারমিডিয়েট টেন্ডনের passes between the two slips of the tendon of the stylohyoid muscles, nerve supply টা কেমন, action টা কেমন, deep relationship এ কে আছে, upper border এ কে আছে, lower border এ কে আছে, এই জিনিসগুলো আমার এখানে মনে রাখতে হবে। এরপরে আমরা তো পড়লামই যে posterior belly of the digastric muscles এর upper border এ stylohyoid muscle থাকবে। stylohyoid muscle হচ্ছে বেসিক্যালি একটা slender muscles। ডাইগ্যাস্ট্রিক মাসলটা কেমন মাসল ছিল? স্ট্র্যাপ লাইক মাসলস। আর স্টাইলোহয়েড মাসলসটা হচ্ছে স্লেন্ডার মাসলস, যেটা থাকবে আপার বর্ডার অফ দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস। এটার অরিজিন কোথা থেকে হচ্ছে? পোস্টেরিয়র সারফেসেস অফ দ্য স্টাইলয়েড প্রসেস। আর ইনসার্শন কোথায় হবে? এটা ইনসার্শন হবে ইনটু দ্য হায়োয়েড বোন। হায়োয়েড বোনটা সবসময় মনে রাখতে হবে যে, যেটা আমরা ইয়াতেও পড়লাম, ইন্টারমিডিয়েট টেন্ডনটা বললাম যে অ্যাঙ্কর হয় অ্যাট দ্য জাংশন অফ দ্য বডি অ্যান্ড দ্য গ্রেটার কর্নার অফ দ্য হায়োয়েড বোন। সেমভাবে স্টাইলোহয়েড মাসলটাও ইনসার্টেড হয় অ্যাট দ্য জাংশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য গ্রেটার কর্নার অফ দ্য হায়োয়েড বোন। জাস্ট এতটুকু আমার মনে রাখতে হবে। স্টাইলোহয়েড যেহেতু পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস কোথা থেকে রাইজ হচ্ছিল? ফ্রম দ্য সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ। সেজন্য স্টাইলোহয়েড মাসলটাও সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপড হয় অ্যান্ড ইটস সাপ্লাইড বাই দ্য ফেশিয়াল নার্ভ। এরপরে স্টাইলোহয়েড মাসলসের অ্যাকশনটা কি? ইট ড্রস দ্য হায়োয়েড বোন আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ইলংগেটস দ্য ফ্লোর অফ দ্য মাউথ। The stylohyoid muscle is considered as the delaminated portion of the posterior belly of the digastric muscles. এখানে একটা শর্ট একটা টেবল আছে বিটুইন দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ইন্টারিয়র অ্যান্ড পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসল। আমরা বললামই যে পোস্টেরিয়র বেলিটা লার্জ হয়, বাইপেনেট হয়, অ্যান্টেরিয়র বেলিটা স্মল হয়, ইউনিপেনেট হয়। এটা সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপড হয়, এটা ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ থেকে। এটা সেজন্য ফেশিয়াল নার্ভ দিয়ে সাপ্লাইড হয়, আর এটা ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে। শেষ। এরপরে আমাদের নেক্সট যেটা, তাহলে আমরা ফার্স্ট মাস্কিউলার প্লেনের মাসল পড়ে ফেলছি, যেগুলো হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসল আর স্টাইলোহয়েড মাসলস। এরপরে আসতেছি আমরা সেকেন্ড মাস্কিউলার প্লেন। সেকেন্ড মাস্কিউলার প্লেনে কোন মাসল ছিল? মাইলোহয়েড মাসলস ছিল। মাইলোহয়েড মাসলস ইম্পর্টেন্ট কেন? স্টাইলোহয়েড মাসল ছিল একটা স্লেন্ডার মাসলস, মাইলোহয়েড মাসল হচ্ছে একটা ফ্ল্যাট ট্রাইঙ্গুলার মাসলস lying deep to the anterior belly of the digastric muscles. এরকম থাকে দুইটা mylohyoid muscles. The right and the left mylohyoid muscles join at the median fibrous raphe to form a gutter shape floor of the mouth. তাহলে কোন muscle floor of the mouth formation করতেছে? mylohyoid muscles, which lies over which lies the tongue, and hence the floor of the mouth is also called diaphragma oris. Origin কোথা থেকে হচ্ছে? From the mylohyoid line of the mandible. Insertion, the fiber runs downwards and medially. এটা তিনটা ফাইবার থাকে। একটা হচ্ছে posterior fiber, যেটা inserted হয় to the body of the hyoid bone, আর middle and anterior fiber inserted into the median fibrous raphe
extending from the symphysis menti to the hyoid bones. ঠিক আছে, এরপর এটা নার্ভ সাপ্লাই কি, মাইলোহয়োইড মাসলস হচ্ছে ডেভেলপ হয় ফ্রম দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ, সেজন্য এটা সাপ্লাই হবে বাই দ্য মাইলোহয়োইড নার্ভ, a branch of the inferior alveolar nerve which is the branch of mandibular nerve. এরপর আসতেছি অ্যাকশনের উপরে। মাইলোহয়োইড মাসলসটা বেসিক্যালি এলিভেট করে ফ্লোর অফ দ্য মাউথকে, স্টাইলোহয়োইড মাসলসটা কি করতো, ইলংগেট করতো ফ্লোর অফ দ্য মাউথকে, আর এটা হচ্ছে এলিভেট দ্য ফ্লোর অফ দ্য মাউথ অ্যান্ড হেন্স দ্য টাং during the first stage of deglutination. It also helps in depression of the mandible against resistance. It fixes and elevates the hyoid bone. এতটুকুই লাগবে আমার এখানে। এরপরে হচ্ছে জেনিওহায়োইড মাসলস। জেনিওহায়োইড মাসলসের মধ্যে বেশি কিছু লাগবে না, জাস্ট মনে রাখতে হবে যে এটা থার্ড মাস্কিউলার প্লেনের একটা মাসল। এটা নর্মালি ইনফেরিয়র জেনিয়াল টিউবারকল অফ দ্য ম্যান্ডিবল থেকে রাইজ হয় আর ইনসার্টেড হয় বডি অফ দ্য হায়োইড বোনে। এটার নার্ভ সাপ্লাই হচ্ছে C1 fibers থ্রু দ্য হাইপোগ্লসাল নার্ভ। এটার অ্যাকশন হচ্ছে ইট এলিভেটস দ্য হায়োইড বোন বাই পুলিং ইট আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অ্যান্ড দাস শর্টেন্স দ্য ফ্লোর অফ দ্য মাউথ। ইট মে ডিপ্রেস দ্য ম্যান্ডিবল ওয়েন দ্য হায়োইড বোন ইজ ফিক্সড। জাস্ট এতটুকুই এখানে মনে রাখতে হবে। এরপরে আমরা প্রথমেই বললাম চ্যাপ্টারের শুরুতে যে সাবম্যান্ডিবুলার রিজনের ওয়ান অফ দ্য কি মাসলস হচ্ছে হায়োগ্লসাস মাসলস। তো আমরা এখানে হায়োগ্লসাস মাসলসের ব্যাপারে একটু ভালোভাবে পড়তে হবে। হায়োগ্লসাস মাসলসটা হচ্ছে একটা ফ্ল্যাট কোয়াড্রিলেটারাল মাসলস অফ দ্য টাং। এটা অরিজিন হচ্ছে entire length of the greater cornu and adjacent part of the body of the hyoid bone. আর এটা ইনসার্টেড হচ্ছে ইনটু দ্য সাইড অফ দ্য টাং, এক পাশে থাকবে স্টাইলোগ্লসাস মাসলস ল্যাটারালি আর ইনফেরিয়র লঞ্জিটিউডিনাল মাসল থাকবে মিডিয়ালি। ঠিক আছে, জাস্ট এতটুকুই মনে রাখতে হবে। এরপরের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে হায়োগ্লসাস মাসলসের রিলেশনটা। হায়োগ্লসাল মাসলসের রিলেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে, কারণ কি এখানে আমাদের মনে রাখতে হবে সুপারফিশিয়ালি কোন কোন স্ট্রাকচার ইনভলভড আর ডিপ রিলেশনশিপে কোন কোন স্ট্রাকচার ইনভলভ। জাস্ট আমাদের থেকে নামগুলো মনে রাখতে হবে। হায়োগ্লসাস মাসলসের সুপারফিশিয়াল রিলেশনে থাকবে হাইপোগ্লসাল নার্ভ, lingual nerve, deep part of the submandibular gland and submandibular duct. তারপর submandibular ganglions, styloglossus muscles আর mylohyoid muscles. আর deep relation-এ থাকবে inferior longitudinal muscles of the tongue, genioglossus muscles, middle constrictor muscles of the pharynx, glossopharyngeal nerve, stylohyoid ligament আর lingual artery. তো এক্সাম এটা অনেকবার আসে যে ডিপ রিলেশনশিপে কারা থাকে, সুপারফিশিয়াল রিলেশনশিপে কারা থাকে। এটা পুরোটা আমাকে ভালোভাবে মেমোরাইজ করতে হবে। এরপরে এখানে অনেক সময় আসে যে ডিপ রিলেশনশিপে কারা আছে, এই তিনটা মাসল ছাড়া গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, স্টাইলোহায়োইড লিগামেন্টস আর লিঙ্গুয়াল আর্টারি। এখানে এটাই লিখলো। তারপরে হচ্ছে হায়োগ্লসাস মাসলসের obviously hyoglossous muscles occipital myotom থেকে ডেভেলপড করা হয়, সেজন্য এটা সাপ্লাইড হয় বাই দ্য হাইপোগ্লসাল নার্ভ। আর এটার অ্যাকশন হচ্ছে depresses the side of the tongue to make the dorsal surface of the tongue convex and helps in the retraction of the protruded tongue. এই এতটুকু ইনফরমেশন এখানে জানা লাগবে, আর কিছু এখানে জানতে হবে না, আর কোনো কিছুই জানতে হবে না। এরপরে আমি যদি এই ফিগারটা একটু দেখি আমার অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত এখানে একটা লিঙ্গুয়াল নার্ভ আছে, এই লিঙ্গুয়াল নার্ভটা এক সাইড দিয়ে একটা গ্যাংলিয়ন হ্যাং হয়ে আছে, এই গ্যাংলিয়নটার নাম হচ্ছে সাবম্যান্ডিবিউলার গ্যাংলিয়ন, এটা আমার মনে রাখতে হবে। তারপরে এই লিঙ্গুয়াল নার্ভের এই সাইডে একটা জিনিস হুক অ্যারাউন্ড করে আছে, এটা কি? এটা হচ্ছে সাবম্যান্ডিবিউলার ডাক্ট। তার মানে লিঙ্গুয়াল নার্ভ হুকস অ্যারাউন্ড দ্য সাবম্যান্ডিবিউলার ডাক্ট। এরপরে এটা হচ্ছে ডিপ পার্ট অফ দ্য সাবম্যান্ডিবিউলার গ্ল্যান্ড, যেটা সুপারফিশিয়াল রিলেশনে ছিল। এরপরে এটা হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ।
হাইপোগ্লসাল নার্ভের এই সাইডে একটা জিনিস হুক অ্যারাউন্ড করে আছে, ওটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। সো এই কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, আর কিছু না। এখানে লিখলাম দ্যাট এই কোর্সটা, যে সাবম্যান্ডিবুলার ডাক্টটা যে এভাবে লিঙ্গুয়াল নার্ভকে হুক অ্যারাউন্ড করে আছে, এটা একটা এস শেপ সাবম্যান্ডিবুলার ডাক্টটা, ইনিশিয়ালি, মিডিয়ালি অ্যান্ড দেন সুপারফিশিয়াল লিঙ্গুয়াল নার্ভ। ইনিশিয়ালি কোথায় থাকতেছে, এটা মিডিয়ালি থাকতেছে, এরপর সুপারফিশিয়াল অফ দ্য লিঙ্গুয়াল নার্ভ। আর ওপেন কোথায় হয় সাবম্যান্ডিবুলার ডাক্ট, সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে। আর সাবলিঙ্গুয়াল ফোল্ডে সাবলিঙ্গুয়াল ডাক্ট ওপেন হয়। এরপর এখানে আর কিছু লাগবে না এগুলো জাস্ট মনে রাখতে হবে যে সাবম্যান্ডিবুলার রিজনে কোন কোন নার্ভ থাকে। 3টা নার্ভ থাকে, একটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ আর গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। ডিটেলস দরকার নাই, বাট কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন লিঙ্গুয়াল নার্ভের নিচে দিয়ে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স থাকে। লিঙ্গুয়াল নার্ভ হুক অ্যারাউন্ড কে থাকে, লিঙ্গুয়াল নার্ভের সাথে সাবম্যান্ডিবুলার ডাক্ট থাকে। এই জাস্ট এই ইনফরমেশনগুলো, আর কিছু লাগবে না। Hypoglossal nerve runs forwards and crosses the internal carotid artery, external carotid artery and the loop of lingual artery. এই জিনিসটা মনে রাখতে হবে। আর hypoglossal nerve কাকে সাপ্লাই করে? Both the extrinsic and the intrinsic muscles of the tongue except the palatoglossal muscles. এটা ছাড়া আর কিছু জানতে হবে না, জাস্ট এই জিনিসটা মাথায় থাকতে হবে যে সাবম্যান্ডিবুলার রিজিয়নে 3টা নার্ভ থাকে, একটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ আর গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, আর 2টা আর্টারি থাকে, ফেশিয়াল আর্টারি আর লিঙ্গুয়াল আর্টারি। এই জিনিসটা আমার মাথায় থাকতে হবে। এই ব্লাড ভেসেলসে 2টা আর্টারি থাকবে, একটা হচ্ছে ফেশিয়াল আর্টারি আর একটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। এখন ফেশিয়াল আর্টারির ব্যাপারে কিছু জিনিস আমার মাথায় থাকতে হবে, যে ফেশিয়াল আর্টারি 2বার হুক অ্যারাউন্ড করে। প্রথম হুক ও হচ্ছে পোস্টেরো সুপিরিয়র অ্যাসপেক্টস অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। তারপরে সেকেন্ডবার ও যখন হুক অ্যারাউন্ড করে, ও হুক করে অ্যারাউন্ড দ্য লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল টু রিচ দ্য ফেস। বিফোর হুকিং অ্যারাউন্ড দ্য লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল ইট গিভস আ ব্রাঞ্চ, দ্যাট ইজ সাবমেন্টাল ব্রাঞ্চ। এরপরে হচ্ছে এতটুকু ইনফরমেশনই জানতে হবে ফেশিয়াল আর্টারির ব্যাপারে, যে 2টা হুক থাকে, একটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল। লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলে হুক অ্যারাউন্ড করার আগেও একটা ব্রাঞ্চ যায়, যেটার নাম হচ্ছে সাবমেন্টাল ব্রাঞ্চ। এরপরে হচ্ছে আমরা লিঙ্গুয়াল আর্টারি নিয়ে পড়ব। লিঙ্গুয়াল আর্টারি হচ্ছে বেসিক্যালি একটা ইউ শেপ লুপ ফর্মেশন করে অ্যাবাভ দ্য টিপ অফ দ্য গ্রেটার কর্নু অফ দ্য হাইয়েড বোন, এটা মনে রাখতে হবে। And then it runs forwards deep to the hyoglossus above the hyoid bone and give rise to 2 dorsal lingual artery which supplies the posterior 1/3 of the tongue and the tonsils. তার মানে লিঙ্গুয়াল আর্টারি থেকে কি আসতেছে? ডর্সাল লিঙ্গুয়াল আর্টারি আসতেছে, যেটা কাকে সাপ্লাই করে? পোস্টেরিয়র 1/3 of the tongue and the tonsils. এই ছাড়া ও আরেকটা ব্রাঞ্চ দেয়, যেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল আর্টারি, which is also a branch of lingual artery which supplies sublingual salivary gland. তার মানে এখানে আমি 2টা ব্রাঞ্চ পড়লাম লিঙ্গুয়াল আর্টারির, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল আর্টারি আর একটা হচ্ছে ডর্সাল লিঙ্গুয়াল আর্টারি। আর আরেকটা ইনফরমেশন, দ্যাট লিঙ্গুয়াল আর্টারি হুক করে কোথায়? একটা ইউ শেপ লুপ ফর্মেশন করে অ্যাট দ্য টিপ অফ দ্য গ্রেটার কর্নু অফ দ্য হাইয়েড বোন। এরপরে আর কোনো ইনফরমেশন এখানে জানতে হবে না। এখানে আরেকটা জিনিস জানতে হবে, বিফোর এন্টারিং ডিপ টু দ্য হাইয়োগ্লসাস ইট অলসো গিভস আ সুপ্রাহাইয়েড আর্টারি runs along the superior border of the hyoid bone. তার মানে suprahyoid artery is also a branch of lingual artery. তাহলে এখানে আমরা 3টা ব্রাঞ্চ পড়লাম লিঙ্গুয়াল আর্টারি। লিঙ্গুয়াল আর্টারি ডিটেইল একটা ব্লাড ভেসেলস একটা চ্যাপ্টার আছে, ওখানের মধ্যে আমরা পড়বো, বাট এখানে জাস্ট কয়েকটা ইনফরমেশন আমার মনে রাখতে হবে, এই যেগুলো এখন বললাম। এরপরে হচ্ছে ভেইনস কি আছে সাবম্যান্ডিবুলার রিজিয়নে? ভেনা কমিটেন্স, নার্ভি hypoglossy. These 2 veins runs along the hypoglossal nerve. তারপর হচ্ছে vena comitans, the 2 veins accompanies the lingual artery and run deep to the hyoglossus muscles. তারপরে all the early mentioned 4 veins joined to form the lingual vein which drain into common facial or internal jugular vein. Just এতটুকুই আমাদের এখানে জানতে হবে।
এরপরে আসি আমরা সাবম্যান্ডিবুলার রিজনের মাসলসগুলোর ব্যাপারে পড়লাম, ওখানে কোন কোন নার্ভ থাকে ওগুলো পড়লাম, কোন কোন ব্লাড ভেসেলস থাকে ওগুলো পড়লাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সাবম্যান্ডিবুলার রিজনে থাকে ওটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। তো সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডের ব্যাপারে পড়বো। প্রথমত সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, দুইটা থাকে, 2 pairs। এখন সাবম্যান্ডিবুলার যে স্যালাইভারি গ্ল্যান্ডটা থাকে ওটা থাকে বিলো দ্য ফ্লোর অফ দ্য মাউথ। এটার সাইজ থাকে একটা ওয়ালনাটের সাইজ, অ্যান্ড এটার হচ্ছে বেসিক্যালি প্যারোটিড যে গ্ল্যান্ডটা থাকে ওটা থেকেও এটা ছোট থাকে, মানে প্যারোটিড গ্ল্যান্ডটা ওয়েটটা হচ্ছে 20 গ্রাম, বাট 25 গ্রাম, আর সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডের ওয়েট হচ্ছে 10 থেকে 20 গ্রামের মতো হয়। এটাকে একটা মিক্স টাইপ অফ স্যালাইভারি গ্ল্যান্ড বলা হয়, কারণ কি এখানে বোথ মিউকাস আর সেরাস দুইটাই এসেইনাই থাকে, বাট প্রিডমিনেন্টলি সেরাস এসেইনাইসগুলো থাকে। সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লার্জ সুপারফিশিয়াল পার্ট আর একটা হচ্ছে স্মল ডিপ পার্ট। এই দুইটা পার্ট, এটা হচ্ছে যে লার্জ সুপারফিশিয়াল পার্ট আর এটা হচ্ছে স্মল ডিপ পার্ট, এই দুইটা পার্ট একজনের সাথে অ্যাটাচ থাকে একজনের সাথে অ্যাট দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য মাইলোহয়েড মাসলস। এটাই বললো, দ্য টু পার্টস আর কন্টিনিউয়াস উইথ ইচ আদার অ্যারাউন্ড দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য মাইলোহয়েড মাসলস। এরপরে আমাদের যেগুলো পড়তে হবে সুপারফিশিয়াল পার্ট আর ডিপ পার্টের রিলেশনশিপগুলো। প্রথমত সুপারফিশিয়াল পার্ট, এই পার্টটার ব্যাপারে বলবো। This part of the gland is quite large and fills the anterior part of the digastric muscles. The anterior end extends up to the anterior belly of the digastric muscles, and the posterior end extends up to the stylomandibular ligament. আমি আগেও বললাম যে stylomandibular ligament হচ্ছে এমন একটা লিগামেন্ট যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সেপারেট করে ফ্রম দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই এতটুকু ইনফরমেশনই জানতে হবে। এরপরে হচ্ছে একটা ক্যাপসুল থাকে যেটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে কভার করে থাকে। এই ক্যাপসুলটার দুইটা ল্যামেনা থাকে, একটা হচ্ছে ডিপ ল্যামেনা অফ দ্য ফাসা আর একটা হচ্ছে সুপারফিশিয়াল ল্যামেনা অফ দ্য ফাসা। জাস্ট এতটুকু জানতে হবে, আর কিচ্ছু জানতে হবে না এখানের মধ্যে। যে একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুলটা এদিক দিয়ে থাকে ডিপ ল্যামেনা আর এটা হচ্ছে সুপারফিশিয়াল ল্যামেনা। এরপরে হচ্ছে রিলেশনটা অনেক ইম্পর্টেন্ট। আমরা ফার্স্টে আসতেছি সুপারফিশিয়াল রিলেশন অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সুপারফিশিয়াল রিলেশনে কি থাকবে প্রথম থেকে শুরু করি। প্রথমে থাকে স্কিন, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসাতে থাকবে প্ল্যাটিয়াসমা মাসলস আর সার্ভাইকাল ব্রাঞ্চেস অফ দ্য ফেশিয়াল নার্ভ। এরপরে থাকবে ডিপ ফাসা, এরপরে থাকবে ফেশিয়াল ভেইন, এরপরে থাকবে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস। যদি আমরা এখানে দেখি আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসাতে থাকে প্ল্যাটিয়াসমা সার্ভাইকাল ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ, তারপরে থাকবে কি ডিপ ফাসা, তারপরে থাকবে ফেশিয়াল ভেইনস, তারপরে থাকবে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস। এটা আমার মুখস্থ করতে হবে। এটা হচ্ছে সুপারফিশিয়াল সারফেসের রিলেশন। এরপরে হচ্ছে আমরা ল্যাটারাল সারফেসে আসি। ল্যাটারাল সারফেসে থাকবে lateral surface is related to submandibular fossa on the inner aspects of the body of the mandible, medial pterygoid muscles and facial artery. facial artery থাকে, medial pterygoid muscle থাকে। জাস্ট এই দুইটা নাম মনে রাখলেও হবে, অথবা সাবম্যান্ডিবুলার ফোসা থাকে। এই তিনটা জিনিস থাকবে এটার ল্যাটারাল সারফেসের রিলেশন। এরপরে আসতেছি মিডিয়াল সারফেসের রিলেশন। মিডিয়াল সারফেসের রিলেশনে থাকবে anterior part is related to mylohyoid muscle, submental branch of facial artery, mylohyoid nerves and vessels. Middle intermediate part is related to hyoglossus muscles, styloglossus muscles, lingual and hypoglossal nerve are submandibular ganglions. Our posterior part is related to styloglossus muscles, stylohyoid ligament, glossopharyngeal nerve are wall of the pharynx. এগুলো সব ছিল কোন রিলেশন? সুপারফিশিয়াল পার্টের রিলেশন। সুপারফিশিয়াল পার্টের রিলেশন, যেখানে আমরা ক্যাপসুল পড়লাম, সুপারফিশিয়াল সারফেসের রিলেশনটা পড়লাম, ল্যাটারাল সারফেসের রিলেশনটা পড়লাম, আর মিডিয়াল সারফেসের রিলেশনটা পড়লাম। এখন আমরা পড়ব ডিপ পার্ট অফ দ্য
সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের রিলেশনটা। এখানে মিডিয়ালি থাকবে হায়োগ্লসাস মাসলস, ল্যাটারালি থাকবে মাইলোহায়োইড মাসলস, সুপিরিয়রলি থাকবে লিঙ্গুয়াল নার্ভ অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স, আর ইনফিরিয়রলি থাকবে হাইপোগ্লসাল নার্ভ অ্যাকম্পেইন বাই আ পেয়ার অফ ভেইনস, ভেনা কমিটেন্স নার্ভ হাইপোগ্লসে। এটা যদি আমি দেখতে চাই ভালোভাবে তাহলে আমি ডিপ পার্টের রিলেশনটা, মিডিয়ালি তো হায়োগ্লসাস মাসলস থাকতেছে আর ল্যাটারালি থাকতেছে মাইলোহায়োইড মাসলস, এটা ইজি। সাথে এখানে আমরা যখন পড়লাম ডিপ পার্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এখানে সুপিরিয়রলি কে আছে? লিঙ্গুয়াল নার্ভ আর সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স, আর বিলো কে আছে? হাইপোগ্লসাল নার্ভ। এটাই এখানে বললো ডিপ রিলেশনশিপে। লিঙ্গুয়াল নার্ভ, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স, হাইপোগ্লসাল নার্ভ। এরপরে সাবম্যান্ডিবুলার রিজন, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে আর কিছু পড়তে হবে না। নেক্সট হচ্ছে সাবম্যান্ডিবুলার ডাক্ট। সাবম্যান্ডিবুলার ডাক্টকে বলা হয় ওয়ার্টনস ডাক্টস। যেরকম আমরা প্যারোটিড ডাক্টকে কি বলতাম? স্টেনসেন ডাক্ট। এখানে সাবম্যান্ডিবুলার ডাক্টকে বলবো ওয়ার্টনস ডাক্ট। এটা 5 সেন্টিমিটার লং থাকে, ইমার্জেস ফ্রম দ্য এন্টারিয়ার এন্ড অফ দ্য ডিপ পার্ট। It runs downwards on the hyoglossus between the lingual and the hypoglossal nerve. Near the anterior border of the hyoglossus, প্রথমেই পড়লাম এটা হুক অ্যারাউন্ড করে কার সাথে? লিঙ্গুয়াল নার্ভের সাথে, and it continues running forwards between the sublingual glands and the genioglossus muscles. Here it lies deep to the mucous membrane of the oral cavity. Finally, it opens into the oral cavity on the summit of the sublingual papilla. এখানে এত কিছু জানতে হবে না, জাস্ট জানতে হবে যেটাকে ওয়ার্টনস ডাক্ট বলা হয়। এটা সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে ওপেন হয়, এটা হুক অ্যারাউন্ড করে লিঙ্গুয়াল নার্ভে। জাস্ট এই কয়েকটা ইনফরমেশন জানতে হবে। এরপরে আসি আমরা লিম্ফেটিক ড্রেনেজ। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের lymphatic drainage হয় submandibular lymph node and subsequently into the jugulo-digastric lymph nodes. এরপরে আমরা পড়ব নার্ভ সাপ্লাই, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই। তো আমরা জানি যে এখানে নার্ভ সাপ্লাই যখন পড়ি আমরা তিনটা জিনিস পড়ি। একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, যেটা সিক্রেটো মোটর হয়, যেখানে ওয়াটারি সিক্রেশন দেয়। তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক, যেখানে আমরা একটা থিক স্টিকি সিক্রেশন পেয়ে থাকি, ভেসোমোটর হয়ে থাকে। আর হচ্ছে সেন্সারি সাপ্লাই। তো প্রথমে আমরা শুরুতে সেন্সারি সাপ্লাইটা পড়ি। সেন্সারি সাপ্লাইটা লিঙ্গুয়াল নার্ভ সাপ্লাই করে থাকে। এরপরে আমরা প্যারাসিম্প্যাথেটিকটা পড়ি। যখনই আমরা প্যারাসিম্প্যাথেটিকটা পড়বো, এটা লাগবে না, আমরা জাস্ট এই ডায়াগ্রামটা পড়বো। ওখানে পড়ছিলাম প্যারোটিড গ্ল্যান্ডে ইনফেরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস ইন দ্য মেডিউলা। এখানে হচ্ছে সুপিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস থেকে শুরু হয় ইন পন্স। ফেশিয়াল নার্ভের সাথে এটা ফাংশনালি রিলেটেড থাকে, আর টোপোগ্রাফিক্যালি রিলেটেড থাকে লিঙ্গুয়াল নার্ভের সাথে। এই জিনিসটা মনে রাখতে হবে যে সুপিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস থেকে প্রথমে যাবে ফেশিয়াল নার্ভে, তারপরে হচ্ছে কর্ডা টিম্প্যানি নার্ভে, তারপরে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভে, তারপর এটা রিলে হবে ইন দ্য সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স, যেটা আরেকটা নাম হচ্ছে ল্যাংলিস গ্যাংলিয়ন। তারপরে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্স, এরপরে সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে দিবে। নার্ভ সাপ্লাই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যেটা, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডেরও সেটাই। ঠিক আছে, তাহলে এখানে কোন গ্যাংলিয়নে হচ্ছে রিলে? সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সে। এরপরে হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিক সাপ্লাইটা কোথা থেকে রাইজ হচ্ছে? ফ্রম দ্য T1 স্পাইনাল সেগমেন্টস অ্যান্ড এন্টার দ্য cervical sympathetic trunk to relay in the superior cervical sympathetic ganglions. জাস্ট এতটুকু মনে রাখতে হবে, T1 স্পাইনাল সেগমেন্ট আর superior cervical sympathetic ganglions, আর কিছু জানতে হবে না, এটাই। তারপরে হচ্ছে আমরা যে নেক্সট জিনিসটা পড়বো ওটা হচ্ছে যে সবসময় দেখা যায় ক্যালকিউলাই অথবা স্টোন সবসময় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডেই ফর্মেশন হয়। কেন? কারণ কি এটা সিক্রেশনটা থাকে অনেক ঠিক, আর এটা ডাক্টের যে কোর্সটা থাকে ওটা হচ্ছে টর্সুয়াস কোর্স থাকে আর আপওয়ার্ড কোর্স থাকে, যেটা এটা স্মুথ ড্রেনেজটাকে প্রিভেন্ট করে। সেজন্য দেখা যায় ক্যালকিউলাই অথবা স্টোন সবচেয়ে বেশি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডেই ফর্মেশন হয়ে থাকে। এখন যখন আমরা কখনো এক্সিশন করব সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের,
তখন ধরো কোনো প্যাথোলজি হয়েছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের, তো তখন আমরা ওটাকে এক্সিশন করতে হবে। তো যখন এক্সিশন করবো আমাদের মাথায় থাকতে হবে যে লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবেলে থাকে কে, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। এই তো ওইটা আমার খেয়াল রাখতে হবে, দ্যাট বিকজ দ্য marginal mandibular branch of facial nerve passes 1 inch posterior inferior to the angle of the mandible before crossing its lower border. The incision therefore should be given 4 centimeter below the angle to avoid injury to this nerve. তাহলে কখনো যদি ইনসিশন করি তাহলে 4 সেন্টিমিটার বিলো দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, কারণ কি 1 ইঞ্চ নিচে থাকে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। এই জিনিসটা মনে রাখতে হবে। আর ক্লাসের শুরুতেই আমি যেটা বললাম, সোয়েলিং, যদি কোনো সোয়েলিং দেখি যেটা বাই ম্যানুয়ালি প্যালপেট করা যাচ্ছে তাহলে ওটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সোয়েলিং, আর যদি দেখি যে বাই ম্যানুয়ালি প্যালপেট করা যাচ্ছে না তাহলে ওটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। এতটুকুই আজকের জন্য, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড নিয়ে পড়ব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।